দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা তো দেখবে, তার আগে ভোরবেলা আমাদের বাড়ির কাছে পরিস্থিতিটা একবার দেখে নাও। জানো তো এই অসুবিধাটা বেশি হয় শীতকালে, কারণ শীতকালে তো একদম চারিদিক নিস্তব্ধ থাকে। ভোর 3:30 থেকেই আবার শুরু হয়ে যায়। যাই হোক, থাকতে থাকতে অভ্যাস হয়ে যায়। আর দেখো আমি আর বোন রেডি হচ্ছে, আর বোন এখানে রেডি হচ্ছে আর নাচানাচি করছে জানি না। আর আমি আর বোন একই টি শার্ট পরেছি, জিন্সটা দুজনের আলাদা হয়ে গেছে। যাই হোক, আমাকে কেমন লাগছে অবশ্যই করে জানিও। আর দেখো দেখো কে কে যাচ্ছি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এটা হচ্ছে আমার মামার মেয়ে, আমার বোন। আর আমার বোন তো অবশ্যই যাবে, আমি যেখানে যাবো আমার বোন তো সেখানে যাবেই। আর দেখো আমার মা আর দাদা, মামা মামি সকলে যাচ্ছে, আর আমার বাবাও যাচ্ছে। বাবা তখন একটু ব্যস্ত ছিল, কারণ বুঝতেই পারছো বাড়িতে কেউ থাকবে না, দরজা লাগানোর দায়িত্ব আমার বাবার ওপর পড়েছে। অনেকটা বেলা হয়ে গেছে, তখন বাজে প্রায় 7:30। বেরোনোর কথা সকাল 8টার দিকে, তো সেই মতো আমরা নিচে নেমে এসেছি। আর জানো তো যেই টাইম, তো সেই টাইমেই আমরা বেরিয়েছি। আমি ভাবছিলাম হয়তো 8:30 বেজে যাবে, কিন্তু নয়, 8টার দিকে টাইম দিয়েছিল, 8টার দিকেই বেরিয়েছি। আর গাড়িটা আমাদের মাঝ মার্কেট থেকে তো ঢুকতে পারেনি, কারণ মাঝ মার্কেটে ছিল তখন প্রচণ্ড ভিড়। হোক দুর্গা দুর্গা বলে আমাদের গাড়িও ছেড়ে দিল। আর ভমিটিংয়ের প্রবলেম আমার প্রচুর, তাই সকালে ওষুধ খেয়ে নিয়েছিলাম। আর ওই ওষুধটা খেলে এতটাই ঘুম পায়, আমি গাড়িতে উঠে একদম যা ঘুমিয়েছি, আর উঠেছি নিশ্চিন্তপুরে। তো ওইখানে একটু ব্রেক ছিল, তো ওখানে দাঁড়িয়েছিলাম, তারপরেই আমার ঘুমটা ভেঙেছে। যাই হোক, ঘুমের প্রসঙ্গ তো অনেক কিছুই হলো। এবারে তোমাদেরকে বলি, বাইপাসের রাস্তা দিয়ে গেলে ন্যাদরা স্টেশনে অবশ্যই অবশ্যই করে রেলগেট পড়বে, সেটা কোনো কথা নয়। তো রেলগেটটা অতিক্রম করে এবারে আমাদের যেতে হবে, কারণ আমরা যে ডেস্টিনেশনে ফার্স্ট যাচ্ছি সেটা 12টার মধ্যেই যেতে হবে। আর সকাল থেকে কারোর কিছু খাওয়া হয়নি, আমাদের কথা ছিল উস্তিতে গিয়ে কিছু খেয়ে দিয়ে আবার গাড়ি ছাড়বো। তো সেই মতোই উস্তিতে আমরা নেমে পড়েছিলাম। এই দোকানটা তো সারা দিন সারা রাত খোলা থাকে, এটা কম বেশি যারা বাইপাসের রাস্তায় যাতায়াত করো তারা তো জানবেই। তো সেখান থেকে তাড়াতাড়ি কিছু খাওয়া দাওয়া করে, আর আমি তো চা খাবোই অবশ্যই, আর সেই চায়ের ভিডিওটা আর করা হয়নি। তো আবারও গাড়ি ছেড়ে দিয়েছি। আর দেখো তো এই ডেস্টিনেশনটা দেখে কেউ চিনতে পারছো নাকি? হ্যাঁ হ্যাঁ, তো চলো এবারে আমি তোমাদেরকে বলি, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে কালীঘাট। আমরা জানতাম যে 12টা অবধি খোলা থাকে, কিন্তু না, এখন নিয়ম চেঞ্জ হয়েছে। আর তোমাদেরকে একটা কথা শেয়ার করি, কালীঘাটের পান্ডারা এতটাই ভয়ানক বলার মতো নয়। তো যাই হোক, তোমরা কিছু হলেও আন্দাজ করতে পারছো, তো সবাই সাবধানে যেও। এখন না সব দিকে হয়েছে টাকার খেলা, দেখো সব রাস্তায় পান্ডারা কীভাবে দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, বাধা অতিক্রম করে এবারে আমাদের যেতে হবে। আর কালীঘাট মন্দিরের ভেতরে ভিডিও অ্যালাউ নেই, আর টাকা পার্স এগুলো সবাই সাবধানে রেখো, কারণ ওখানে প্রচণ্ড চুরি হয়। তো যাই হোক, পুজো টুজো দিয়ে এবারে দুপুরে লাঞ্চটাও সেরে নিলাম। এবারে যাব আমাদের পরের ডেস্টিনেশন। তো কোথায় যাচ্ছি সেটা খুব তাড়াতাড়ি ভিডিওটা আসছে। আর ভালো লাগলে লাইক করে যেও। টাটা সবাইকে।